হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব ক্লজ। এর আগে মোটামুটি আমরা ক্লজের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কনসেপ্ট ডিটেলসে ক্লিয়ার করে নিয়েছি উইথ ব্রেকআপ ফর্মুলা, যেখানে আমি তোমাদের সেন্টেন্স ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব ক্লজ এবং এই ক্লাসেও আমরা কিন্তু সেন্টেন্স ব্রেকআপ ফর্মুলাতেই এই ক্লাসটাকে শিখব। কারণ কি, ব্রেকআপ ফর্মুলাতে না শিখলে কোনটা কি ক্লজ সেটা আমরা বুঝতে পারবো না। তাই আমাদের প্রথম কাজ কি হবে, একটু পিছনে চলে যাওয়া। কেন? কারণ কি, অ্যাডভার্ব ক্লজটা কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, যে ক্লজটাকে সবসময় প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল হতে হবে এবং কোনো একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে যুক্ত করি। প্রিন্সিপাল ক্লজ সবসময় মানে একদম সে স্বাধীন, সে কারোর ওপর নির্ভরশীল নয়। কিন্তু সাবঅর্ডিনেট নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক বা অ্যাডভার্ব ক্লজ হোক, সবসময় কিন্তু প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল। তাই আমাদের কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ সেটাও আমাদের আজকে ব্রেকআপ ফর্মুলার মাধ্যমেই জানতে হবে, তবেই আমরা ভালোভাবে অ্যাডভার্ব ক্লজটাকে শিখতে পারবো। আমরা যখন অ্যাডভার্বের চ্যাপ্টার পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, অ্যাডভার্ব অফ টাইম মানে কোনো একটা সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব বোঝাতে গিয়ে, অ্যাডভার্ব অফ প্লেস কোনো একটা জায়গা বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ রিজন কোনো কারণ বোঝায়, অ্যাডভার্ব অফ কম্প্যারিজন তুলনা বোঝায়, অ্যাডভার্ব অফ কন্ডিশন শর্ত বোঝায়, অ্যাডভার্ব অফ সাপোজিশন কল্পনা বোঝায়। এইরকম যে টাইপসগুলো দেখেছিলাম সেইগুলোই কিন্তু আমাদের অ্যাডভার্ব ক্লজে শিখতে কাজে লাগবে। কারণ প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা তৈরি করব তখন ওই রকমই একটা কোনো সময় বোঝাবে, একটা কন্ডিশন বোঝাবে, একটা প্লেস বোঝাবে, একটা কম্প্যারিজন বোঝাবে, একটা রেজাল্ট বোঝাবে, এই রকমই কিন্তু বোঝাবে। কিন্তু আমরা আগে একটা ওয়ার্ডের মাধ্যমে বোঝাতাম, এটা একটা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে বোঝাবো। আগে যে ক্লজের চ্যাপ্টারটা আমরা পড়েছি নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, সেখানে আমরা দেখেছি কি সাবঅর্ডিনেট নাউন ক্লজ সেটা একটা নাউনের মতোই ফাংশন করছে, কিন্তু সেখানে একটা ওয়ার্ড না থেকে একটা সেন্টেন্সের মতো পার্ট থাকছে, যেখানে ভার্ব থাকছে, অবজেক্ট থাকছে। অ্যাডজেক্টিভ ক্লজেও তাই, অ্যাডভার্ব ক্লজেও আমরা ঠিক একই জিনিস দেখব, যেখানে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর অবশ্যই তো নির্ভর করবেই, কিন্তু অ্যাডভার্ব ক্লজটাও একটা অ্যাডভার্বের মতোই ফাংশন করবে। এখানেও ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। তাই আমরা যদি খুব সহজে এটাকে বুঝতে চাই অ্যাডভার্ব ক্লজ কি বা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ কি, এটা এমনই একটা ক্লজ যে তো প্রিন্সিপাল ক্লজ ওটাকে তোমরা আলাদা রেখে দাও। প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে গেলে প্রিন্সিপাল ক্লজ আমাদের রাখতেই হবে। আর তাহলে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজটাকে আমরা খুব সহজে যদি বুঝতে চাই, এটা একটা অ্যাডভার্বের মতো ফাংশন করে। কিভাবে করে, কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা অ্যাডভার্ব ক্লজ, আমরা একদম ইন ডিটেলে ব্রেকআপ ফর্মুলাতে আমি তোমাদের বোঝাবো, তোমরা শুধু দেখতে থাকো। দেখো আমরা প্রথমে চলে যাচ্ছি অ্যাডভার্ব ক্লজ। হেডিং দেখেই তোমরা বুঝতে পারছো আমরা কি বলেছিলাম, যে আমরা টাইম প্লেস এই রকমের মাধ্যমে অ্যাডভার্ব ক্লজটাকে বুঝবো, যেটা আমরা অ্যাডভার্বের চ্যাপ্টারে ও টাইপসে জেনে এসেছি। দেখো প্রথমে আমি কি লিখেছি, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম মানে কি, এখানে যে অ্যাডভার্ব ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজটা আমরা লিখবো সেটা একটা সময়ে বোঝাবে। কিভাবে বোঝাবে না বোঝাবে দেখো, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না আই কাম আমি আসি। তাহলে যতক্ষণ না আমি আসি এখানে অপেক্ষা করো, এটা আমরা একটা সময় বোঝাচ্ছি যে যতক্ষণ না আমি আসি এখানে অপেক্ষা করো। তাহলে ওয়েট হেয়ার এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এখানে আমরা একটা ইউ উজ্জ রেখেছি। ইউ ওয়েট হেয়ার এটা আমরা বলতেই পারতাম, কিন্তু যখনই আমরা সামনে কেউ থাকে আমরা আর সেকেন্ড পার্সনের ইউজ করি না। তোমরা যদি বোঝার সুবিধার্থে ইউ ওয়েট হেয়ার এটাও বলতে পারো। তাহলে ইউ ওয়েট হেয়ার এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এই পার্টটুকুর ওপর নির্ভরশীল নয়। কেন নির্ভরশীল নয় এবারে দেখব। আনটিল আই কাম, আনটিল আই কাম, এই আনটিল থেকে আই কাম পর্যন্ত এটা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আনটিল আই কাম যতক্ষণ না আমি আসি,
এই পার্টটা ওয়েট হেয়ারের উপরে নির্ভরশীল, কারণ ওয়েট হেয়ার এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, তাকে কানেক্ট কে করেছে আনটিল সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই আনটিল যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এই পুরো পার্টটা আমাদের হয়ে গেল কি অ্যাডভার্ব ক্লজ, আর ওয়েট হেয়ার এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাকে কানেক্ট কে করলো আনটিল। তারপরে দেখো আমরা আই কাম, আমরা যেটা বললাম যে অ্যাডভার্ব ক্লজে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতেই পারি। তাহলে তোমাদের মনে রাখতে হবে কি অ্যাডভার্ব ক্লজ অফ টাইমকে আনটিল দিয়ে কানেক্ট করে সাবঅর্ডিনেট কনজাংশন, আর আনটিলের বাংলা মানে কি যতক্ষণ না। তাহলে প্রিন্সিপাল ক্লজ আমি যে তোমাদের বলে দিয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা অ্যাডভার্ব ক্লজ হোক, নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, যাই ক্লজ হোক, একটা সাবঅর্ডিনেট কনজাংশন বা অন্যান্য ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন নেয়, সেটাকে দিয়ে আমরা আরেকটা পার্টটাকে কানেক্ট করি বা যুক্ত করি। যেমন ওয়েট হেয়ারকে যুক্ত করেছে কে আনটিল আই কাম, এই পার্টটুকুকে যুক্ত করেছে আনটিল যতক্ষণ না। তাহলে আনটিল থেকে আই কাম পর্যন্ত এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ক্লজ, আর ওয়েট হেয়ার হয়ে গেল কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই একই ফর্মুলায় প্রত্যেকটা অ্যাডভার্ব ক্লজকে আমরা বুঝবো। দেখো, আই শ্যাল গো উইথ ইউ, আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। হোয়েন, যখন, হোয়েন ইউ রিটার্ন, যখন তুমি ফিরে আসবে। হোয়েন ইউ রিটার্ন, তাহলে আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, হয়ে গেল কি আমাদের প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে হোয়েন, হোয়েন মানে যখন, একটা সময় বোঝায়। হোয়েন ইউ রিটার্ন, যখন তুমি ফিরে আসবে। তাহলে যখন তুমি ফিরে আসবে আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। তাহলে হোয়েন দিয়ে যেহেতু আমরা এটাকে কানেক্ট করেছি, এটা আমরা সময় বোঝাচ্ছি। এটা হয়ে গেল কি হোয়েনের পরে যে পার্টটুকু পড়ে থাকলো সেটুকু আমাদের হয়ে গেল কি অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছো? তারপরটা দেখো, আই শ্যাল কাম, আমি আসবো, হোয়েন এভার ইউ নিড মাই হেল্প। হোয়েন এভার মানে কি যে কোনো সময় বা যখনই। হোয়েন আর হোয়েন এভারের মধ্যে তফাৎ কি? হোয়েন মানে যখন, আর হোয়েন এভার মানে কি যে কোনো সময় বা যখনই। তাহলে আই শ্যাল কাম, আমি আসবো, প্রিন্সিপাল ক্লজ। হোয়েন এভার যে কোনো সময়ই, ইউ নিড মাই হেল্প মানে যে কোনো সময়ই তোমার আমার সাহায্যের দরকার পড়লে আমি আসবো। তাহলে হোয়েন এভার সময় বোঝাচ্ছে, হোয়েন এভার থেকে পরের যে পার্টটুকু পড়ে থাকলো ওটা কি হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আই শ্যাল কাম, হোয়েন এভার দিয়ে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কানেক্ট করলাম, সেটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ। এবার অ্যাডভার্ব আমরা কি জানতাম? অ্যাডভার্ব কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব কে কোয়ালিফাই করতে পারে। এবারে যদি আমরা এই ভার্বটাকে দেখি, তাহলে এবার যদি আমরা এই সাবঅর্ডিনেট কনজাংশনটাকে দেখি, আনটিল কাকে কোয়ালিফাই করেছে? ওয়েট ভার্বকে। হোয়েন কাকে কোয়ালিফাই করেছে? গো ভার্বকে। হোয়েন এভার কাকে কোয়ালিফাই করেছে? কাম ভার্বকে। তাহলে দেখো এই পুরো পার্টটুকু কাকে কোয়ালিফাই করছে? যদি আমরা এটুকুকে অ্যাডভার্ব ধরে নিই, কাম ভার্বকে। যদি এই পার্টটুকুকে আমরা অ্যাডভার্ব ধরে নিই, গো ভার্বকে। যদি এই পার্টটুকুকে আমরা অ্যাডভার্ব ধরে নিই, ওয়েট ভার্বকে। তাহলে অ্যাডভার্ব ক্লজ সেই অ্যাডভার্বের মতোই কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে থাকে। পরেরটা দেখা যাক, ডু নট ডিস্টার্ব, বিরক্ত করো না, হোয়াইল দ্য পেশেন্ট ইজ স্লিপিং। ডু নট ডিস্টার্ব, বিরক্ত করো না, হোয়াইল যখন, দ্য পেশেন্ট ইজ স্লিপিং যখন পেশেন্ট বা রোগী ঘুমাচ্ছে তখন তাকে ডিস্টার্ব করো না। হোয়েন দিয়ে আমরা যে কোনো রকমের সেন্টেন্স লিখতে পারি, কিন্তু হোয়াইল যখন আমরা বোঝাবো তখন কিন্তু একটা কোনো জিনিস হচ্ছে, কন্টিনিউয়াস আছে, এইরকম জিনিস বোঝাবো। কিন্তু হোয়েন দিয়ে যে কোনো রকমের সেন্টেন্স আমরা লিখতে পারি, কিন্তু হোয়াইল দিয়ে একটা কন্টিনিউয়াস সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা চলমান, যেমন পেশেন্টটা ঘুমাচ্ছে, এটা একটা কিছু একটা করছে বা ঘুমাচ্ছে, একটা কন্টিনিউয়াস জিনিস আমরা বোঝাচ্ছি। তাহলে ডু নট ডিস্টার্ব হয়ে গেল কি প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা ইউ ডু নট ডিস্টার্বও লিখতে পারি। হোয়াইল দ্য পেশেন্ট ইজ স্লিপিং, এই হোয়াইল থেকে পরের পার্টটুকু হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটাকে কানেক্ট কে করলো? হোয়াইল সাবঅর্ডিনেট কনজাংশন যখন। তাহলে সময় যখন আমরা অ্যাডভার্ব ক্লজ দিয়ে বোঝাবো, আমরা আনটিল যতক্ষণ না, হোয়েন যখন, হোয়েন এভার যে কোনো সময়ই, হোয়াইল যখন, এই রকম সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজকে কানেক্ট করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে বা যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে। এগুলো তোমরা জেনে রাখবে। পরের পার্টে কি আসছে? অ্যাডভার্ব ক্লজ অফ টাইম দেখলাম, সময় দেখলাম। এবারে আমরা কি দেখব? অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস মানে কি জায়গা, কিরকম সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজের প্লেস বা জায়গা বোঝাবো। দেখো, স্ট্যান্ড দাঁড়াও, প্রিন্সিপাল ক্লজ। হোয়ার ইউ আর যেখানে তুমি আছে তুমি সেখানেই দাঁড়াও।
তাহলে হোয়ার মানে কি যেখানে, এখানে আমরা ইউ স্ট্যান্ডও লিখতে পারতাম, কিন্তু আমরা ওই কি বললাম, আমাদের সামনে কেউ থাকলে সেকেন্ড পারসন আমরা আর ইউ ব্যবহার করি না, তাহলে ইউ স্ট্যান্ড আমরা লিখতে পারি বোঝার সুবিধার্থে। তাহলে স্ট্যান্ড বা ইউ স্ট্যান্ড, তুমি দাঁড়াও, হোয়ার ইউ আর, যেখানে তুমি আছো তুমি সেখানেই দাঁড়াও। তাহলে হোয়ার মানে কি যেখানে, সাবঅর্ডিনেট কনজাংশন, ইউ স্ট্যান্ড প্রিন্সিপাল ক্লজ, ও হোয়ার কানেক্ট করেছে এই পুরো পার্টটুকুকে আমরা হয়ে গেল কি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসও আমরা বলতে পারি, কারণ হোয়ার মানে কি যেখানে, আর যেখানে মানে আমরা প্লেস বা জায়গা অর্থে ব্যবহার করি। পরেরটা কি, আই শ্যাল পারচেজ দ্য বুক, আমি বইটা কিনবো, প্রিন্সিপাল ক্লজ। হোয়ার এভার ইট মে বি ফাউন্ড, এটা যেখানেই পাওয়া যাক না কেন। হোয়ার মানে যেখানে, আর হোয়ার এভার মানে যে কোনো স্থানেই পাওয়া যাক না কেন আমি বইটা কিনবই। তাহলে হোয়ার এভার যে কোনো স্থানেই হয়ে গেল কি আমাদের কি, এটা অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসও বলতে পারি। তাহলে হোয়ার এভার দিয়ে আমরা এই পার্টটুকু কানেক্ট করেছি, সেটা আমরা কি বোঝাচ্ছি, একটা জায়গা বোঝাচ্ছি যে যেখানেই পাওয়া যাক না কেন। তাহলে হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস দিয়ে হোয়ার, হোয়ার এভার যেখানে খুশি বা যেখানে, এই দিয়ে আমরা কানেক্ট করে অ্যাডভার্ব ক্লজ তৈরি করতে পারি। পরেরটা কি, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন মানে একটা শর্ত থাকবে, কিরকম দেখো, আই শ্যাল গো, আমি যাব, প্রিন্সিপাল ক্লজ। ইফ যদি ইউ কাম, যদি তুমি আসো। ইফ মানে কি বলেছিলাম আমরা, যদি, কন্ডিশন শর্ত থাকবে একটা, আই শ্যাল গো আমি যাব, ইফ ইউ কাম যদি তুমি আসো। তাহলে ইফ সাবঅর্ডিনেট কনজাংশন, এই পার্টটুকুকে আমরা কানেক্ট করে এটাকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অফ কি, কন্ডিশন। কন্ডিশন মানে আমরা কি বললাম, শর্ত, যদি তুমি আসো তবেই আমি যাব, ইফ মানে যদি, শর্ত। পরেরটা কি, হি উইল নট কাম, সে আসবে না, প্রিন্সিপাল ক্লজ। হি উইল নট কাম, প্রিন্সিপাল ক্লজ। আনলেস সাবঅর্ডিনেট কনজাংশন, আই ইনভাইট হিম। হি উইল নট কাম, সে আসবে না, আনলেস যদি না, আই ইনভাইট হিম, তাকে নিমন্ত্রণ আমি করি। তাহলে আনলেস মানে কি, যদি না, এটা শর্ত বোঝাচ্ছে। কি শর্ত বোঝাচ্ছে, হি উইল নট কাম, সে আসবে না, তার জন্য শর্তটা কি, আনলেস আই ইনভাইট হিম, যদি না তাকে আমি নিমন্ত্রণ করি। তাহলে আনলেস আই ইনভাইট হিম হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ, আর হি উইল নট কাম হয়ে গেল আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট কনজাংশন কে প্রিন্সিপাল ক্লজ আর অ্যাডভার্ব ক্লজকে যুক্ত করেছে কে, আনলেস। ক্লিয়ার। পরেরটা দেখা যাক, কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি, তুলনা। এবার অ্যাডভার্ব ক্লজকে কিভাবে আমরা তুলনা, কোনো কিছুর সাথে তুলনা করব সেটা দেখা যাক। আই এম এ বেটার সিঙ্গার, আমি একজন ভালো গায়ক, দেন হি ইজ, মানে তার থেকে আমি ভালো গায়ক। তাহলে আই এম এ বেটার সিঙ্গার হয়ে যাচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। আর দেন সাবঅর্ডিনেট কনজাংশন, হি ইজ, তার থেকে আমি ভালো গায়ক। দেন মানে কি, কোনো একজনের থেকে। তাহলে আই এম এ বেটার সিঙ্গার, আমি একজন ভালো গায়ক, দেন থেকে হি ইজ মানে কি, তার থেকে। তোমরা এই ইজটাকে আমি কেন ব্র্যাকেটে দিয়েছি, কারণ তোমরা অনেক সময় দেনের পরে কি বসিয়ে দাও, দেন হিম করে দাও। কিন্তু যখন তোমরা এই দুটো পার্টের কম্প্যারিজন করবে তখন একটা জিনিস মনে রাখবে, এই দেনের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা অবশ্যই সাবজেক্টিভ কেসে হবে। এখানে হি, তাই হি হয়েছে, কখনো হিম হবে না। এখানে যদি আই থাকতো আই হতো, এখানে যদি সি থাকতো সি হতো, হার হতো না। আই থাকলে মি হতো না, দে থাকলে দেম হতো না। প্রত্যেকটা কি হতো, হি হতো, সি হতো, দে হতো বা আই হতো, কখনোই অবজেক্টিভ কেস বসাবে না। আর এই ইজটা আমি কেন বসিয়েছি, কারণ এটা তোমাদের বোঝার সুবিধার্থে যে কেন ওটা সাবজেক্টিভ কেস হয়, যাতে তোমরা বুঝতে পারো। এই ইজটা কিন্তু লেখার কোনো দরকার নেই, কারণ সাবজেক্টের পরেই অবশ্যই ভার্ব বসে। যদি আমরা দেখো এখানে হিম বসাতাম, হিমের পরে কি আমরা ইজ বসাবো, কারণ আমরা কি জানি হিম একটা অবজেক্টিভ কেস, আর অবজেক্টিভ কেসের পরে কখনো আমরা ভার্ব বসাই না। তাই আমি এই বোঝার সুবিধার্থে আমি হি এর পরে ইজটাকে ব্র্যাকেটে রেখেছি, যাতে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারো। তাহলে তুলনা কি হলো, আই এম এ বেটার সিঙ্গার, আমি একজন ভালো গায়ক, দেন থেকে হি, তাহলে তার থেকে আমি ভালো সিঙ্গার। পরেরটা দেখা যাক। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কি হলো, আই এম এ বেটার সিঙ্গার, দেন হি ইজ হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ক্লজ। ইয়োর হেলথ ইজ বেটার, তোমার স্বাস্থ্য ভালো আছে। ইয়োর হেলথ ইজ বেটার, তোমার স্বাস্থ্য ভালো আছে, প্রিন্সিপাল ক্লজ। দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, মানে আগামীকাল বা গতকাল তোমার যেরকম স্বাস্থ্য ছিল তার থেকে তুমি ভালো আছো। তাহলে দেন কম্প্যারিজন কি করলাম, যে আগের দিনের থেকে আমার স্বাস্থ্য ভালো আছে। তাহলে দেনের পরে যে পার্টটুকু থেকে গেল সেটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ আমরা কি বলতে পারি, কম্প্যারিজন। ইয়োর হেলথ ইজ বেটার, তোমার স্বাস্থ্য হয় ভালো,
দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, আগামীকাল যেটা ছিল। তাহলে এই হয়ে গেল, আমরা কি শিখলাম? টাইম শিখলাম, প্লেস শিখলাম, কন্ডিশন শিখলাম, কম্প্যারিজন শিখলাম, এই যে চারটে শিখলাম। এরপরে আমরা আরও যে চারটে আছে অ্যাডভার্ব ক্লজের সেটা শিখে নেব, এবং এইরকমভাবে কোনটা প্রিন্সিপাল, কোনটা অ্যাডভার্ব ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা কানেক্ট করছি এক্ষুনি আমরা দেখে নেব। তাহলে 5 নম্বরে দেখা যাক অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা অ্যাডভার্ব ক্লজটাকে ব্যবহার করব বা কোন ওয়ার্ডের মাধ্যমে আমরা উদ্দেশ্য বোঝাবো? দেখো, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, প্রিন্সিপাল ক্লজ। দ্যাট, যে বা যাতে, সাবঅর্ডিনেট কনজাংশন আমরা বলতে পারি। হি মে গেট দ্য জব, যাতে সে জবটা পায়। তাহলে উদ্দেশ্য কি? জবটা পায়, তার জন্য কি করেছিল? কঠোর পরিশ্রম করেছিল। দ্যাট মানে কি? যাতে। তাহলে প্রিন্সিপাল ক্লজ, দ্যাটের পরে যতটুকু পার্ট করে রইল এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব ক্লজ। কারণ কি? অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য। হি ওয়ার্ক হার্ড, সে কোন উদ্দেশ্যে বা কোন কিসের জন্য সে কঠোর পরিশ্রম করেছিল? দ্যাট, যাতে হি মে গেট দ্য জব, যাতে সে চাকরিটা পেতে পারে। উদ্দেশ্য ক্লিয়ার? তাহলে দ্যাট দিয়ে আমরা উদ্দেশ্য বোঝাবো। রিজন, রিজন মানে কি? কারণ। সেন্টেন্স দেখা যাক, আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, প্রিন্সিপাল ক্লজ, আমাকে অবশ্যই জল খেতে হবে। তার কারণ কি? বিকজ, বিকজ মানে আমরা কি জানি? কারণ, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই অ্যাম থার্স্টি, কারণ কি? আমি তৃষ্ণার্ত বা আমার তেষ্টা পাচ্ছে। তাহলে আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, আমাকে অবশ্যই জল খেতে হবে। বিকজ, রিজন, কারণ। রিজন মানে কি? কারণ। কিসের কারণ? আই অ্যাম থার্স্টি, আমি তৃষ্ণার্ত বা আমার তেষ্টা পাচ্ছে। তাহলে বিকজের পরে যতটুকু পার্ট পড়ে থাকলো সেটা কি হয়ে গেল? অ্যাডভার্ব ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট কে করলো? বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন। পরেরটা দেখা যাক, সিন্স ইউ আর এ লায়ার, যেহেতু তুমি একজন মিথ্যুক, আই ক্যান নট ট্রাস্ট ইউ, আমি তোমায় বিশ্বাস করতে পারি না। এবারে আমরা তো সবসময় দেখছিলাম যে প্রথমে প্রিন্সিপাল ক্লজ হয়, কিন্তু দেখো এখানে দ্বিতীয় পার্টটা প্রিন্সিপাল ক্লজ। আই ক্যান নট ট্রাস্ট ইউ, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আমি তোমাকে কেন ট্রাস্ট বা বিশ্বাস করতে পারি না? সিন্স, যেহেতু বা কারণ, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। তাহলে সিন্স ইউ আর এ লায়ার, এই পার্টটা কিন্তু আমাদের অ্যাডভার্ব ক্লজ, ভালো করে খেয়াল রাখবে। আই ক্যান নট ট্রাস্ট ইউ, আমি তোমায় বিশ্বাস করতে পারি না। কারণ কি? সিন্স বা যেহেতু বা কারণ, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। তাহলে আই ক্যান নট ট্রাস্ট ইউ, এটা সেকেন্ড পার্টে আমরা বসালেও এটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তাহলে কে কানেক্ট কে করলো? সিন্স সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু এটা আমরা প্রথমে লিখেছি, কোনো কনফিউশনের দরকার নেই, এটাও আমাদের সঠিক সেন্টেন্স। আমরা এইভাবে অ্যাডভার্ব ক্লজের রিজন বা কারণ লিখতে পারি সিন্স দিয়ে। তাহলে পরেরটা দেখা যাক, আই অ্যাম হ্যাপি, আমি সুখী, প্রিন্সিপাল ক্লজ। দ্যাট ইউ হ্যাভ কাম, যে তুমি এসেছো। এখানে দ্যাটটা কারণ হিসাবে আমরা ব্যবহার করেছি, এখানে দ্যাট উদ্দেশ্য হিসাবে ব্যবহার করেছিলাম, দ্যাটকে আবার কারণ হিসাবেও ব্যবহার করানো যায় অ্যাডভার্ব ক্লজে। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। দ্যাট ইউ হ্যাভ কাম, যে তুমি এসেছো, তাহলে দ্যাট ইউ হ্যাভ কাম অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। আমি সুখী, আমার সুখী, যে আমি সুখী হয়েছি এর কারণটা কি? তুমি এসেছো, দ্যাট ইউ হ্যাভ কাম, যে তুমি এসেছো। আচ্ছা, এটা যদি আমরা অ্যাডভার্ব পুরো পার্টটাকে ধরে নিই তাহলে এটাকে আমরা কোয়ালিফাই কাকে করাবো? হ্যাপি। হ্যাপিটা কি আমরা জানি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাডভার্ব ক্লজ কিভাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, কারণ কি? ওটাকে আমরা একটা পুরো পার্টটাকে অ্যাডভার্ব ধরে নিয়েছি। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক, রেজাল্ট। রেজাল্ট মানে কি? কোনো ফলাফল। কিরকম ভাবে? দেখো, হি ওয়ার্কড সো হার্ড, হি ওয়ার্কড সো হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করেছিল, প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি গট দ্য জব। তাহলে দেখো এখানে আবার দ্যাটটা কিন্তু যে অর্থে ব্যবহার করা যাবে না। এখানে আমরা কি বলেছি? রেজাল্ট মানে ফলাফল, তাহলে দ্যাট মানে কি? তাই। দ্যাট মানে এখানে তাই অর্থে, তাই
হি গট দ্য জব, তাই সে চাকরিটা পেয়েছিল। তাহলে দ্যাটের পরে যে পার্টটুকু পড়ে থাকলো ওটা আমাদের অ্যাডভার্ব ক্লজ। এবার আমাদের বুঝতে হবে হি ওয়ার্কড সো হার্ড, সে এতই পরিশ্রম করেছিল, দ্যাট তাই হি গট দ্য জব, তাই সে চাকরিটা পেয়েছিল। তাহলে রেজাল্ট মানে কি? ফলাফল। এখানে কি আমরা ফলাফল পেয়েছি? এখানে আমরা উদ্দেশ্য জানতে পেরেছি। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, দ্যাট হি মে গেট দ্য জব, যাতে সে চাকরিটা পেতে পারে। আর দ্যাট ইউ হ্যাভ কাম, যে তুমি এসেছো। আর এখানে আমরা একটা ফলাফল বুঝিয়েছি যে সে কঠোর পরিশ্রম করেছিল, তাই সে জবটা পেয়েছিল বা চাকরিটা পেয়েছিল। তাহলে রেজাল্ট দ্যাট দিয়ে আমরা ফলাফলও বোঝাতে পারি অ্যাডভার্ব ক্লজের। পরেরটা কি? আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, প্রিন্সিপাল ক্লজ। দেয়ারফর আই পাসড, তাই আমি পাস করেছিলাম, বা অতএব বা সুতরাং আমি পাস করেছিলাম, বা অতএব আমি পাস করেছিলাম, বা তাই আমি পাস করেছিলাম। তাহলে দেয়ারফর সাবঅর্ডিনেট কনজাংশন কি? ফলাফল কি? আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, তাই আমি পাস করেছিলাম। সিম্পল, একদম কনফিউশনের কোনো দরকার নেই। তাহলে দেয়ারফরের পর যে পার্টটুকু পড়ে থাকলো ওটা আমাদের হয়ে গেল কি? অ্যাডভার্ব ক্লজ। পরটা কি? সাপোজিশন। সাপোজিশন অর্থ কি? একটা ইমাজিনেশন বা এটা কোনো কল্পনা, মানে সঠিক আমরা না জানলেও একটা কল্পনার মতো করে সেন্টেন্সটা লিখবো। কিভাবে লিখবো দেখা যাক। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। আমরা কিন্তু একদম মানে যে একদম কনফার্ম তাই নয়, আমরা একটা কল্পনা করে আন্দাজ করে বলছি এটা কিন্তু। তাহলে এখানে দেখো আমাদের প্রিন্সিপাল ক্লজকে, আমাদের অবশ্যই কিন্তু প্রিন্সিপাল ক্লজ পরের পার্টটা হি ইজ অনেস্ট, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। দো সাবঅর্ডিনেট কনজাংশন হি ইজ পুয়ার, এই পার্টটুকু কিন্তু আমাদের অ্যাডভার্ব ক্লজ। তাহলে হি ইজ অনেস্ট, সে সৎ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবার এটাকে যদি আমরা বুঝতে চাই, দো হি ইজ অনেস্ট, যদিও সে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। এটাকে আমরা দো এর পরিবর্তে অলদো লিখতে পারি। অলদো হি ইজ অনেস্ট, এই অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। ক্লিয়ার? তাহলে এই পার্টটা প্রিন্সিপাল ক্লজ, এই দিকের পার্টটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। পরেরটা কি? ডু নট গিভ আপ, হাল ছেড়ে দিও না, প্রিন্সিপাল ক্লজ। ইভেন ইফ ইউ ফেল, ইভেন ইফ মানে কি? এটাও মানেও যদিও, কিন্তু যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি এবং নতুন নতুন সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যাতে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো, তাই আমি এগুলো নিয়েছি। তাহলে ইভেন ইফ ইউ ফেল, যদিও তুমি ব্যর্থ হও, ডু নট গিভ আপ, হাল ছেড়ে দিও না। তাহলে ইভেন ইফ এই পার্টটুকু কিন্তু আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, আর ইভেনের পরে এই পার্টটুকু আমাদের অ্যাডভার্ব ক্লজ। আর ডু নট গিভ আপ মানে কি? ইউ ডু নট গিভ আপ, এখানে তোমরা বোঝার সুবিধার্থে ইউ বসাতেও পারো। তাহলে ইউ ডু নট গিভ আপ ইভেন ইফ ইউ ফেল, ইউ ডু নট গিভ আপ, তুমি হাল ছেড়ে দিও না, ইভেন ইফ ইউ ফেল, যদিও তুমি ব্যর্থ হও। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল ক্লজ, এই দিকের পার্টটা হয়ে গেল কি? অ্যাডভার্ব ক্লজ। তাহলে আশা করছি তোমরা অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে আমরা যে এই একটা ব্রেকআপ ফর্মুলাতে কোনটা অ্যাডভার্ব ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ, এই যে ব্রেকআপ করে 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 আমি তোমাদের বোঝালাম, এবং কোন সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা কিভাবে পরের পার্টটুকুতে অ্যাডভার্ব ক্লজকে কানেক্ট করতে পারি বা যুক্ত করতে পারি প্রিন্সিপাল ক্লজের সাথে, আশা করছি তোমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি তোমাদের মনে হয় যে এই পার্টটুকুতে তোমরা বুঝতে পারলে না, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেব। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।